নমস্কার বন্ধুরা। ধরুন আপনি রসগোল্লা, মিষ্টি বা চিনি দেওয়া চা খাওয়া একদম ছেড়ে দিয়েছেন, তাও আপনার ওজন কিছুতেই কমছে না, বা সারাদিন একটা অদ্ভুত ক্লান্তি কাজ করছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো মিষ্টি খাই না, তাহলে এমন কেন হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে একটা জায়গায়, আর তা হলো লুকানো চিনি বা হিডেন সুগার। হ্যাঁ, আমাদের রোজকার সাধারণ বাঙালি খাবারে এমনভাবে চিনি লুকিয়ে আছে যা আমরা টেরই পাই না। আমরা ভাবি সকালের সাদা পাউরুটি, চায়ের সাথে খাওয়া নোনতা বা মেরি বিস্কুট, কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়া একটু টমেটো সস, এগুলো তো আর মিষ্টি নয়। কিন্তু জানলে অবাক হবেন, স্বাদ বাড়ানোর জন্য এই সব খাবারে প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে। শুধু তাই নয়, প্যাকেটজাত ফলের রস, বাজার চলতি হেলথ ড্রিঙ্কস, যা আমরা রোজ সকালে স্বাস্থ্যকর ভেবে খাচ্ছি, তাতেও লুকিয়ে আছে চামচ চামচ চিনি। কিন্তু এই লুকানো চিনি আমাদের শরীরে গিয়ে ঠিক কী করে? চলুন বিজ্ঞানের ভাষায় একটু সহজ করে বুঝি। আমাদের শরীর হলো একটা ইঞ্জিনের মতো, আর খাবার হলো তার জ্বালানি। যখন আমরা এই ধরনের রিফাইন করা বা লুকানো চিনিযুক্ত খাবার খাই, তা পেটে গিয়ে খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে মিশে যায়। একে বলা হয় সুগার স্পাইক। ব্যাপারটা ঠিক যেন শুকনো পাতায় আগুন লাগানোর মতো। দপ করে জ্বলে ওঠে, আপনাকে সাময়িক এনার্জি দেয়, কিন্তু কিছুক্ষণ পরই আবার নিভে ছাই হয়ে যায়। আর ঠিক তখনই আমাদের ভীষণ ক্লান্তি লাগে, ঘুম পায়, আর আবার খিদে পেয়ে যায়। দীর্ঘদিন এমন চলতে থাকলে আমাদের শরীরের কোষগুলো আর এই অতিরিক্ত গ্লুকোজ নিতে চায় না। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ঠিক এখান থেকেই নিঃশব্দে শুরু হয় ডায়াবেটিস, ফ্যাটি লিভার বা ওবেসিটির মতো বড় বড় সমস্যা। তাহলে উপায়? স্বাদ আর স্বাস্থ্য দুটোই কি একসাথে বজায় রাখা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের রোজকার ডায়েটে কয়েকটা ছোট বদল আনলেই এই লুকানো চিনির হাত থেকে বাঁচা যায়। প্রথম বদল, চায়ের সাথে কেনা বিস্কুট খাওয়া বন্ধ করুন। বিস্কুটের বদলে একটু মাখনা রোস্ট করে খেতে পারেন, অথবা বাড়িতে বানানো ছোলা ভাজা, বাদাম বা সামান্য তেল ছাড়া চিড়া ভাজা খান। এগুলোতে ভরপুর ফাইবার আছে, যা পেটও ভরা রাখবে আর এনার্জিও ধরে রাখবে। দ্বিতীয় বদল, গরমকালে বা যে কোনো সময় গলা ভেজাতে বাজারের প্যাকেটজাত ফলের রস বা কোল্ড ড্রিঙ্কস একদম নয়। তার বদলে আমাদের নিজেদের ট্র্যাডিশনাল পানীয় খান, যেমন ডাবের জল, বিট নুন দেওয়া লেবুর শরবত বা টক দইয়ের ঘোল। এতে শরীর পুষ্টি পাবে আর সুগার লেভেলও ঠিক থাকবে। তৃতীয় বদল, সাদা পাউরুটি বা রিফাইন ময়দার বদলে লাল আটার রুটি খাওয়ার অভ্যেস করুন। আর ভাতের ক্ষেত্রে সম্ভব হলে সাদা চালের বদলে একটু লাল চাল বা ব্রাউন রাইস ট্রাই করে দেখতে পারেন। এগুলো শরীরে গিয়ে খুব ধীরে ধীরে ভাঙে, তাই হঠাৎ করে সুগার ক্র্যাশ বা এনার্জি ডাউন হয় না। বন্ধুরা, সুস্থ থাকা মানে কিন্তু নিজের পছন্দের খাবার না খেয়ে কষ্ট পাওয়া নয়, বরং একটু বুদ্ধি করে সঠিক খাবারটা বেছে নেওয়া।